রিয়া, আজ না তোর রেজাল্ট দেওয়ার কথা? হায় রে, ভুলেই তো গেছিলাম। মানে হ্যাঁ মা। হ্যাঁ মানে তুই এখনো রেজাল্ট দেখিসনি? মা, মনে ছিল না। মন থাকে কোথায়? সারাদিন মোবাইল দেখা তো ঠিকই মনে থাকে। যদি এ প্লাস না পাস তাহলে তোর মোবাইল আজই ডাস্টবিনে ফেলে দেব। এই মোবাইলটাই যত নষ্টের মূল। এখন মাকে কি করে বলবো আমি এ প্লাস পাইনি? মা জানতে পারলে তো আমাকে ঝাঁটা দিয়ে পেটাবে। কি যে করব এখন? পেটাবো কি, তোর জন্য আগে থেকেই ঝাঁটা রেডি করে রেখেছি। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মোবাইল দেখলে এ প্লাস পাবি কি করে? আজ তো তোর মোবাইলটাকে আমি ভেঙেই ফেলবো। আপা কেমন আছেন? হ্যাঁ আপা, ভালো আছি। আসেন আপা, ভেতরে আসেন। আপা, রিয়া কোথায়? আজ তো রিয়ার রেজাল্ট দিল। শুনলাম ও নাকি এ প্লাস পায় নাই। আমার মেয়ে তো গোল্ডেন এ প্লাস পাইছে আপা। তাই আপনাকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিতে আসলাম। জানেন আপা, আমার মেয়ে তো সারাদিন বই পড়তো, খাওয়ার সময়ও পেত না। কিন্তু আন্টি, আমি তো শুনলাম আপনার মেয়ে নাকি ফেল করছে। মানে আপা, এখন যাই, বাসার অনেক কাজ পড়ে আছে। এখন পালাচ্ছেন কেন আন্টি? চুপ বেয়াদব মেয়ে। আপা, ওর কথায় কিছু মনে করবেন না। না আপা, কি মনে করব? আচ্ছা আপা, এখন তাহলে যাই, পরে আবার আসবো। ঠিক আছে আপা, আবার আসবেন। দেখলে তো মা, আন্টিটা কি চাপা মারতে পারে। সে যা ইচ্ছা করুক, তুই কি ভাবছিস তুই আমার হাত থেকে বেঁচে যাবি? আজ থেকে তোর মোবাইল দেখা বন্ধ। আচ্ছা মা, তোমাকে একটা কথা বলি, আন্টির মেয়ের মতো যদি আমিও ফেল করতাম তাহলে তুমি কি করতে? তেমন কিছুই না, একজন রিক্সাওয়ালা ছেলে দেখে বিয়ে দিয়ে দিতাম। ওহ মা, তুমি কি কোনো সময় আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারো না? কোনো সময় তো আমাকে একটু ভালো মেয়ে বলো না। তোমার কত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে আমি, সবাই কত ভালো বলে আমাকে, শুধু তুমিই বলো না। তুই কোন কাজটা ভালো করিস যে তোকে আমি ভালো বলবো? সব কাজই করি, কিন্তু মোবাইলটা একটু বেশি দেখি, এই আর কি।